অনেকে আলুর চপ তৈরি করতে গেলে বারবার হাত ধুতে হয়। আজকে আমি যেভাবে তৈরি করে দেখাবো, এইভাবে তৈরি করলে বারবার আর হাত ধুতে হবে না। খুব সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে কিন্তু দিতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে আমার আজকের রেসিপি। তো আর কথা নয়, রেসিপি শুরু করছি। প্রথমে একটি বাটির মধ্যে 1 কাপ বেসন নিয়েছি। তারপরে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদ গুঁড়া, আর হচ্ছে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। বাসায় টেস্টি সল্ট ছিল, সেটা দিয়ে দিলাম। বাসায় কালি জিরা থাকলে এখানে অ্যাড করতে পারেন, সুন্দর একটি ফ্লেভার আসবে। না চাইলে স্কিপ করতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে 1 কাপ দিয়েছি, তারপরে আবার হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে অনবরত নেড়েচেড়ে বেসনটা তৈরি করতে হবে। বেসন যত নাড়াচাড়া করবেন, বেসনটা কিন্তু তত সুন্দরভাবে ব্যাটারটা হয়ে যাবে। এই তো আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে এখানে কিছু ধনেপাতা, কাঁচামরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ নিয়েছি পরিমাণ মতো, লবণ দিয়ে খুব ভালোভাবে মচড়িয়ে এটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়ে এটা তৈরি করতে পারেন। আর আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো আমি ভেঙে নিচ্ছি এক এক করে। আর আলুটা সবসময় গরম চেষ্টা করবেন মাখার জন্য। অনেক সময় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা ভালোভাবে ম্যাশ হয় না। এখন খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। পরিমাণ মতো তো লবণ দিয়েছি, চাইলে বিট লবণ থাকলে অ্যাড করতে পারেন যদি চান যে আলুর চপটা একটু বেশি মজা হোক। আর বাসায় তৈরি করলে তো অনেক বেশি মজা হয়। ছোট ছোট করে আমি এই যে দেখুন, এভাবে হাত দিয়ে বারবার দিলে কিন্তু এটা বারবার আমার হাত ধুতে হয়। আমি যদি এইভাবে আলুর চপটা কাঁটা চামচ দিয়ে নিয়ে তারপরে এইভাবে এক এক করে ছেড়ে দেই, খুব সুন্দরভাবে কিন্তু আলুর চপটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এত সুন্দরভাবে আলু চপটা তৈরি হয়েছে, আর এতটা ফুলকো হয়েছে। আমরা অনেক সময় তেলের পিঠা তৈরি করি যেভাবে, সেম ওরকম ফুলকো হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। বাসায় চাইলে কিন্তু আমরা আলুর চপগুলো এভাবে তৈরি করতে পারি। আর বাসার তৈরি করা খাবারগুলো তো স্বাস্থ্যকর খাবার হয়, আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সবগুলো উঠিয়ে নেব, এক এক করে লাল করে ভেজে নেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম সহজ রেসিপি যদি চান সেক্ষেত্রে অবশ্যই পেজটা ফলো দিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায় নিচ্ছি।